এই আরশোলা আছে, জানি আরশোলা। আরশোলা? এই ও ককরোচ যেখানে ককরোচ। ককরোচ? হ্যাঁ ককরোচ। আচ্ছা ও বাংলাতে আরশোলা বলে। ও আরশোলার ভালো করে চাটনি বানিয়ে দেব। ও আরশোলা চাটনি? হ্যাঁ। আচ্ছা চার কিছু। আর ও যে গিটগিটি আছে না, ও গিটগিটি, আচ্ছা ও গিটগিটি ঝাল বানিয়ে দেব। ও গিটগিটি ঝাল, বাহ বাহ বাহ। আরে খাবো আর কি কইবো জানি। কি করবো বলো তো? ও তোয়ারই করতে হবে আমার সাথে। আমারও করতে হবে? হ্যাঁ। আচ্ছা বেশ বেশ। ও শুধু নাচা গানা শুধু হবে, কেরম হবে জানি? তাহলে শোন, আজ দারে 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 দা টাকা তো তোমায় দেবো, তার আগে তোমার যে একটা কাজ করে দিতে হবে। কাজ? হ্যাঁ জি হ্যাঁ। এই বাবু বলো। এই বাজারের মধ্যে এত কাজ করলাম হলো না, আবার কাজ করে দিতে হবে। বল বাবু কিসের কাজ? ও দিদি তুমি ওই উজানি না করছো তো দিদি? উজানিনগর কেন চিনবো না বাবু? উজানিনগর আমি চিনি বাবু। তাহলে ওখানকার রাজা সাই সহদাগর কেউ চেনো? তাকেও আমি চিনি। তাহলে তাকেও চেনো? তাকেও চিনি মানে? তুমি কার কথা বলছো? মানে ওই বেহুলা সুন্দরীকে চেনো দিদি? তাকে কেন চিনবো না? তাকে তো আমি ছোট্টবেলা থেকে দেখছি, তাকেও আমি চিনি বাবু। ও দিদি যদি ওই বেহুলা সুন্দরীকে এই বাজারে এনে দিতে পারো, তুমি আমার কাছে যা চাইবে আমি মুক্ত হস্তে তোমায় দান করে দেবো দিদি। আমি তোর কাছে যা চাইবো তুই আমায় তাই দিবি? বলো তুমি কি চাও? এই বাবু বলো। আমি যদি ওই আকাশের চাঁদ এনে দিতে বলি। ওগো দিদি ওই আকাশের চাঁদ কেউ কোনোদিন কাউকে এনে দিতে পারেনি, আর আমি সামান্য মানব হই কেমন করে ওই আকাশের চাঁদ তোমার হাতে এনে দিতে পারবো? আমি পারবো না দিদি। তার বিনিময়ে তুমি অর্থ চাও, দরকার হলে আমার পিতা রাজ্যের অর্ধেক রাজত্ব তোমার নামে সম্পাদন করে দেবো। শুধু একটিবার এই বেহুলাকে এনে দাও দিদি, শুধু একটিবার এনে দাও। যেমন তুই ওই বেহুলাকে ওই বেহুলাকে এনে দিতে বলছিস, তুই ওই আকাশের চাঁদ এনে দিতে পারবি না। কিভাবে আমি ওই আকাশের চাঁদ পাবো না আর বেহুলাকে এনে দিতে পারবো না এই বাজারে? তাই বলছি বাবু আমার রাস্তা করে যা, এই বলতে আমি চলে যাবো। তুমি যদি বেহুলাকে না আনতে পারো আমি তোমায় কি করবো জানো? দেখতে পাচ্ছ লতা পাতা? ওই লতা পাতা দিয়ে ওই গাছের গায়ে বেষ্টিত করে চাবুকের পর চাবুক মারতে মারতে তোমার পুরো চামড়া তুলে নেব। রবে নারা আজি এতই বারা কথাটা জানো মনে থাকে এতই বাহারা বাড়ি রে আদর, এতই বাহারা বাড়ি রে আদর, এতই ঝড়
রবে না রবে না গো এত বাড়াবাড়ি। এই বাবু, ওই বেহুলা আসবে, আসবে ওই বেহুলা কে যে আসতেই হবে। তবে আমার তিনটি কথা আছে। বলো বলো তোমার কি কথা আছে? তুই আমার শর্ত মানতে পারবি তো বাবু? তোমার সব শর্ত আমি রাখবো। স্বর্ণ পুলা স্বর্ণ পুলো স্বর্ণ পুতুল চাই সকল, স্বর্ণ পুতুল স্বর্ণ পুলা স্বর্ণ পুতুল চাই সকল, স্বর্ণ স্বর্ণ পুতুল স্বর্ণ পুতুল চাই সকল, স্বর্ণ পুলা স্বর্ণ পুলো স্বর্ণ পুতুল চাই সকল। এই সব আসে বিহুলা, এই সব আসে বিহুলা, এই নতুন বাবা জয় বাবু। এই সব আসবে বিহুলা, এই সব আসবে বিহুলা, নতুন নয়া বাজারি রবে না রবে না গো এত বাড়াবাড়ি, রবে না রবে না গো এত বাড়াবাড়ি। আমার জানা ছিল না গো, ওই স্বর্ণ পুতুল তুলে আমার বেহুলা যে বাজারে যাচ্ছে। আমি যে ছোট হয়ে তোমায় অনেক কটু কথা বলে দিয়েছি বাবু। পারো না দিদি এই ছোট্ট ভাইটিকে ক্ষমা করে দিতে? একটিবার আমাকে ক্ষমা করে দাও না দিদি। আমি যে না বুঝে না জেনে তোমায় অনেক কটু কথা বলে দিয়েছি গো দিদি। বাবু, আমি তোকে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিলাম। ওগো দিদি, বিলম্বের নাই প্রয়োজন। ওই বেহুলাকে দেখার জন্য যে মনটা বড় ছটফট করছে গো বাবু। তাই বলছি আমি ওই মনোহরি দোকান হতে একটা সুন্দর পুতুল কিনে তোমার হস্তে তুলে দেবো। তুমি আমার বেহুলাকে নিয়ে আসবে, বলো না নিয়ে আসবে? তবে এসো, আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। তোদের পাড়ায় এসেছি, তোরা পুতুল নিবি? আয় না, তোরা করে আয়। ও দিদিরা আয় না, ছুটি ছুটি আয় না। ও দাদা পুতুল নেবে? ও ভাই কেউ দেখ, পুতুল নেবে? কি সর্বনাশ! তা নিবি না? ভালো আছে তো ওরকম করে বলছিস কেন? তোদের নিতে হবে না, আমি অন্য পাড়ায় চলে যাব, ঠিক আছে? আরে কে নিবিল আই দিদিরা, কে নিবিল আই বোনেরা, তোরা করে সোনার পুতুল তোরা কে নিবিল সোনার পুতুল তোরা কে নিবিল কে নিবিল দিদিরা, কে নিবিল দিদিরা, ফুটে ছোটিয়া সোনার পুতুলি তোরা সোনার পুতুলি তোরা সোনার পুতুল তোরা সোনার পুতুল তোরা কে নিবিল দিদিরা, কে নিবিল দিদিরা, তোরা করিয়া সোনার পুতুলি তোরা কে নিবিল
সোনার পুতুলি তোরা আর বেলা হবে যাই কত তোরা কুড়িয়া ওই পাড়াতে যা ছুটে ছুটে আই গো দিদি ছুটে ছুটে আই গো দিদি বেলা পড়ে যায় সোনার পুতুলি তোরা বিলুয়ায় সোনার পুতুলি তোরা বিলুয়ায় দিদিরা বিলুয়ায় দিদিরা তোরা করিয়া সোনার পুতুলি তোরা বিলুয়ায় আয় আয় সোনার পুতুলি তোরা বিলুয়ায় আর উত্তম নিয়ে গেল পূজার পুতুল বিবি যা চল করিয়া মনসা মাতা পুতুল কিনতে যা ছল করিয়া মনসা মাতা পুতুল বেশি যায় ঘরে ছিল বেহুলা ঘরে ছিল বেহুলা কানে শুনতে পায় তিনি বিলুয়ায় দিদিরা তোরা করি আয় 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 তিনি বিলুয়ায় দিদিরা তোরা করি আয় তিনি বিলুয়ায় দিদিরা তিনি বিলুয়ায় দিদিরা ছুটে ছুটে আয় তিনি বিলুয়ায় দিদিরা পুতুল দেবী আয় 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 তিনি বিলুয়ায় দিদিরা পুতুল দেবী আয় আর বেহুলা বলে পুতুল নেব কানে শুনতে পায় আর বেহুলা বলে পুতুল নেব ও দাঁড়িয়ে দিদি যা বিলুয়ায় দিদিরা পুতুল দেবী আয় 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 তিনি বিলুয়ায় দিদিরা পুতুল দেবী আয় তিনি বিলুয়ায় দিদিরা তিনি বিলুয়ায় দিদিরা ছুটে ছুটে আয় পুতুল দেবী করতে হারি পূজা দিতে যায় ও দিদি ভাই, দিদি ভাই, তুই কে রে? দিদি ভাই, আমার নাম জি বেহুলা। ঠিক জায়গা মতো এসে গেছে। ও দিদি ভাই, তুই বেহুলা? হ্যাঁ মিথ্যা কথা বলছিস না তো? আমি সত্যি কথা বলছি। ও তুই বেহুলা, তা ভালো, খুব ভালো। ও দিদি ভাই, তোমার হাতে ওটা কি গো? আমার হাতে? হ্যাঁ, কই আমার হাতে কিছু নেই তো। আমি দেখতে পাচ্ছি তো। আমার হাতে কিছু নেই রে। আমি দেখতে পাচ্ছি, তুমি সরে এসো, সরে এসো। দিদি ভাই, তুমি এত সুন্দর পুতুলটা আমার হাত থেকে লুকিয়ে রাখছিলে কেন? বেহুলা, ওই পুতুল তোর ভালো লেগেছে? হ্যাঁ। কিন্তু বেহুলা, এই পুতুল আমি তো দেবো না। কেন? শোন বেহুলা, এই পুতুল আমি আমার নাতনির জন্য কিনেছি বেহুলা। দিদি ভাই, আমি না তোমার ছোট্ট নাতনি হলাম। আরে আমার সজনের খেরা গায়ে রোদ লেগেছে, ওই চটি তলায় ও দিদি ভাই, দাও না। আরে খেদি আবার। ও দিদি ভাই, দাও না। আরে ওরে বিহুলা, এ পুতুল তো মাই দেব না। ওরে বেহুলা, এ পুতুল তোমারে দেব না। বলি ওরে বিহুলা, এ পুতুল তো মাই দেব না। ওরে বেহুলা, এ পুতুল
তোমারে দেব না এ পুতুল তোমায় দিলে এ পুতুল তোমায় দিলে আমার কাঁধ কি বাঁধবে না এ পুতুল তোমায় দেব না ওরে বেহুলা এ পুতুল তোমারে দেব না বাজারে গেলে তুমি বাজারে গেলে পুতুল দেব এখন এ পুতুল তোমায় দেব না ওরে বেহুলা এ পুতুল তোমারে দেব না নতুন বাজারে গেলে নয়া বাজারে গেলে পুতুল দেব এখন এ পুতুল তোমায় দেব না ওরে বেহুলা এ পুতুল তোমারে দেব না ওরে বেহুলা এ পুতুল তোমারে দেব না দেব না দেব না দেব না ও দিদি ভাই এই পুতুলটা কথা বলে? দেখ চেষ্টা করে দেখ আমি জিজ্ঞাসা করে দেখি। দেখ এই পুতুল তুই কথা বল না, কথা বল। ওই আমার সোনার পুতুল রে একবার কথা বলে না রে। বলবে না এ একবার কথা বলো রে আর সোনার পুতুল রে একবার কথা বলে না রে। আমার সোনার পুতুল রে একবার কথা বলো রে আর কথা বলে না হলো রে পুতুল, কথা বলে না হলো রে পুতুল, কথা বলে রে। সোনার পুতুল রে কথা বলো ও বল সোনার পুতুল রে কথা বলো রে আর খাইতে দেব কি রহমানি, খাইতে দেব কি রহমানি তোমার বদলে। আমার সোনার পুতুল রে একবার কথা বলো ও পুতুল সোনার পুতুল রে একবার কথা বলো রে ভাই তোমার পুতুল, তোমার পুতুল ভালো না, বাচ্চা কথা বলে না। হায় রে আমার পোড়া কপাল আগেই তো বলেছি এ পুতুল কথা বলে না তুই পুতুল নিবি হ্যাঁ হ্যাঁ আমি পুতুল নেব। তাহলে যে আমার সঙ্গে যেতে হবে তোমার সঙ্গে কোথায় বেহুলা বলো? ওই দূরে একটি বাজার বসেছে ওই বাজারে গেলে পুতুল পাবি সে পুতুল ওই বাজারে গেলে পুতুল পাবো? হ্যাঁ ও দিদি ভাই কি হলো? আমার কথা শোন আমার কথা শোন ওই বাজারে গেলে হ্যাঁ কথা বলা পুতুল পাবি বলা তোর সঙ্গে গল্প করবে গল্প করবি? তোর মুখি হাম খাবে আমার হাম খা। তুই খাইয়ে দিলে টাবাস টাবাস করে খাবে তুই বুঝতে পারবি না কি করে যে খাবে আর তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দেবে ও দিদি ভাই হ্যাঁ। আমি ওই পুতুল নেব। ওই পুতুল নিবি হ্যাঁ তা যা তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয় ভাই আমার মা তোমাকে বিদায় দেবে না। কি এত বড় ধাড়ি মেয়ে বলে মা আমার বিদায় দেবে না দিদি শোন আমার কথা শোন বলো? তোর মা বিদায় দেবে না তো তুই মিচমিচি কাঁদবি কেমন করি? কি সর্বনাশ এত বড় ধেড়ে মেয়ে নাকি কাঁদতে জানে না তুই কাঁদতে জানি না না আমি জানি তো মিছে মিছে কাঁদতেই পাই না। পারি না না পারি না না তোমার পায়ের উপরে মারলি কেন? আরে কি বিদঘুটি আওয়াজ মাইরি দেখা যায় না এই শোন এমন ভাবে কাঁদলে হবে আর তাও যদি না বিদায় দেয় তাহলে কি করবো? ঘরে বলো? যা যেখানে জিনিসপত্র আছে কি করবি বলতো কি করবো? এইভাবে ধরবি ঠিক আছে আমি সব বুঝে গিয়েছি। বুঝে গেছিস তো? তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসি। যা তোরা করে যাবি বেহুলা তোরা করে আসবি বেলা যে হয়ে যায় ঠিক আছে দিদি ভাই তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ফেলে ওই বাজারে যাবে না। সত্যি 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 দিদি ভাই যাবো আমি না। আসি। যা টাটা বাই টাটা বাই বাই টাটা টাটা ওরে বেহুলা ছলে বলে কৌশলে আমি তোকে নিয়ে যাব ওই নতুন নয়া বাজারে লক্ষ্মীন্দরের সঙ্গে মিলিত করি আমার পূজার প্রচার করব এই বিশ্বাস ছাড়া
দর্প আমি করিব চুর তোর দর্প আমি করিব চুর তুই মনে ভেবেছিস আমার চরণে দিবি না পুষ্পাঞ্জলি আমি যে আজও আমি প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে বেড়াই তোর একটি বিল্লপত্রের আশায় আমি আজও পথে প্রান্তে ঘুরে ঘুরে বেড়াই তোর হস্তে আমি পূজা নেবই তবে আমি শিবের কন্যা নাম মোর মনসা। বেহুলা, ও মা, আমাদের বেহুলাকে দেখেছো? সকাল হয়ে গেল, এখন আমি দেখতে পাচ্ছি না। বেহুলা, 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 তারা করে আয় না। তুমি আমায় ডাকছিলে? আমি তো ডাকছি, কত বড় হয়ে গেছো, অমন করে ঘুরে ঘুরে খেলা করলে হবে মা? ও মা, একটা কথা বলবো? বলো আমার। আমি খাবো। খাবি? বেশ তো। বেহুলা, সব ভুল বলে ফেলি। তুমি খাবে? বেশ মা, বেশ, আমি তোমার খাওয়া না, আমি খাবো না, আমি যাবো। যাবে? এই বলে তুমি খাবে, আবার বলছো আমি যাব। কোথায় যাবে তুমি আমায় বুঝিয়ে বলো মা। তুমি শুনবে মা? আমি শুনতে চাই। যাবো স্বর্ণ পুতুল, স্বর্ণ পুতুল আজ কিনতে গো মা। বেহুলা, বেহুলা, মা গো ওই নয়া বাজারে যাবো বাড়ি রে পুতুল, অমন করিস না। যাবো স্বর্ণ পুতুল কিনতে গো মা, ওই নয়া বাজারে। অমন করিস না, আমার কথা শুনে আবার ওই নয়া বাজার এখনকার দিনকাল ভালো নয়, তাই আমি বলছি আমি তোকে পুতুল কিনে দেবো, তুই ঘরে থাক মা। না মা, তুমি যদি না আমাকে বিদায় দাও আমি জোর করে চলে যাব। আজ ও বাজারে যেও না বেহুলা। বেহুলা আমার কথা শোন মা। না না না, ও মা তুমি আমার মা গো। ও মা তুমি আমার মা গো, ও মা তুমি আমার মা গো, ও বাজারে যেও না বেহুলা তুমি
আমার কথা বিদায় শোনো দাও না। আমি কিছুতেই বিদায় দেব না ওই আমার জননী ওমা বিদায় দাও মা আপনি আমি বিদায় দেব না আজ নয়া বাজারি যাব মাগো ওমা না শুনিব তব বাহানি বেহুলা অমন করে না ওঠ মা আমার কথা শোন কি হচ্ছে কি মা তুই আমার একটি মাত্র কন্যা অমন করে না মা আমার কথা শোন আমি তোর দাদাদের দিয়ে সুন্দর দেখে পুতুল এনে দেবো একটিবার আমার কথা শোন মা তুমিও তো আমার শোনা মা তুমি আমার করছে কেন বিদায় দাও না